আসসালামু আলাইকুম। আবার এসে গেলাম একটা নতুন ভিডিও নিয়ে বন্ধুরা। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এটা একটা বাবুল টুথপেস্ট, রেড বাবুল টুথপেস্ট ডাবরের। এটা নিলাম, নিয়ে এই লেবুর উপর নিচে ভালো করে লাগিয়ে নেব। ভালো করে খেয়াল করবেন। আমি বাবুল টুথপেস্টের এই কিছু অংশ নিয়ে আমি এখানে লাগিয়ে নিচ্ছি। দেখুন, ভালো করে লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পরে এবার আমরা কি করব, সরাসরি চলে যাব আমাদের এখানে পেঁয়াজের যে অংশ রেডি করা আছে, এর রসটা একটু টিপে বার করে দেওয়ার চেষ্টা করব। রস বেরোবে না, তো আমরা পেঁয়াজটাকে এইভাবে, এই যে পেঁয়াজের কুচো রেডি করে রেখেছি, এইভাবে আমরা উপর নিচেটা একটু ঘষে নেব ভালো করে। এই ঘষাটা হচ্ছে ব্যাপার, একটু ভালো করে ঘষতে হবে। একটু ঘষে নিয়ে ভালো করে ঘষে নেব। নিয়ে আমাদের কাছে আর একটা আছে স্টার ফ্রুট। এই স্টার ফ্রুটটা দেখুন, স্টার ফ্রুট, এই যে স্টার ফ্রুট, এই স্টার ফ্রুট একটু ঘষে দেবো ভালো করে। পাকা স্টার ফ্রুট হতে হবে, ভালো করে ঘষে নেব। নেওয়ার পরে এটা আমরা এখানে আমরা রেডি করে রেখেছি। এই দেখুন, বালি কন্টেনারে শুধুমাত্র বালি আছে আর জল আছে। এই দেখুন বালি, এই কন্টেনারে আমরা এটাকে 15-20 দিনের জন্য রেখে দেব। খেয়াল করতে হবে লেবুর উপরের অংশটা যেন উপর দিকে থাকে। দেওয়ার পরে আমরা এটাকে একটা প্লাস্টিক দিয়ে ঢেকে নেব। নেওয়ার পরে এইভাবে আমরা 15 দিন রেখে দেব। এবার এটাকে আমরা একটা ছায়াযুক্ত স্থানে রেখে দেব, যেখানে সরাসরি সূর্যের রৌদ্র না পায়। হ্যাঁ বন্ধুরা, আবার ফিরে এলাম 15 দিন পর। দেখুন, এটা ছায়াযুক্ত স্থান থেকে নিয়ে আসা হয়েছে। এটাকে আমরা খুলব, খুলে দেখব কতটা কি এর ডেভেলপমেন্ট হয়েছে, শিকড় বা মুকুল কতটা হয়েছে। ওপর থেকে দেখতে পাচ্ছি মুকুল একটা হয়েছে, আমি আরও 2-1বার দেখিয়েছি যদিও। দেখুন, এই হচ্ছে এটা জল দেওয়া হয়েছে, লেবুতে পচন এসে গেছে, লেবু পচে গেছে। এই দেখুন, এই দেখুন নতুন চারা গাছ উৎপন্ন হয়ে গেছে। আমরা যদি এটাকে একটু জলে ধুয়ে নিই তাহলে আরও পরিষ্কার হয়ে যাবে। লেবু কিভাবে পচে গেছে দেখুন, লেবু পচন ধরে গেছে। হ্যালো বন্ধুরা, দেখুন কিভাবে এইভাবে সম্ভব। এটাকে আমরা, এই গাছটাকে এবার আমরা একটা অন্য পাত্রে রিপোর্টিং করে দিলে আমাদের কাজ শেষ হয়ে যাবে। 15 দিনের মধ্যে লেবু থেকে নতুন চারা গাছ উৎপাদন একটা পদ্ধতি দেখতে পেলাম।
এই বলে আমি আমার ভিডিও থেকে আসছি। লাইক শেয়ার কমেন্টের অনুরোধ রইল এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। খোদা হাফিজ। চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। খোদা হাফিজ।